নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, আবারও রাজ্যে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আজকে একটি নতুন জেলার বিজ্ঞপ্তি প্রথম প্রকাশিত হয়েছে। আর আপনারা জানেন প্রত্যেকটি জেলার বিজ্ঞপ্তি কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হয়েছে এবং সেই সংক্রান্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। তো আজও কিন্তু একটি নতুন জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। সেই জেলার বা ব্লকের অন্তর্ভুক্ত যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আপনাদের আবেদন করতে হয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকে, এক্সামিনেশন কেমন প্যাটার্নে হবে বা কত নম্বরের, এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এটি কিন্তু প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, দাঁতন অন আইসিডিএস প্রজেক্ট থেকে 22/7/2024 লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন অন আইসিডিএস প্রজেক্ট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আর পশ্চিম মেদিনীপুরের এটি কিন্তু প্রথম আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষেত্রে আপনাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, আর এটি মূলত কিন্তু প্রমোশনাল রিক্রুটমেন্ট নোটিফিকেশান। অঙ্গনারী হেল্পার থেকে অঙ্গনারী ওয়ার্কার পদে উত্তীর্ণ হওয়ার বা প্রমোশনাল পরীক্ষার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এক্ষেত্রে আপনারা জানেন দ্য পোস্ট ইজ টেম্পোরারি অ্যান্ড ভলেন্টারি সার্ভিস। এক্ষেত্রে কিন্তু পোস্টিং আপনার রয়েছে, সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড ইন দ্য এনি অঙ্গনারী সেন্টার ইন দাঁতন অন ব্লক এরিয়া। অর্থাৎ এই দাঁতন অন ব্লক এরিয়ার যে কোনো জায়গায় কিন্তু যারা এই অঙ্গনারী হেল্পার থেকে অঙ্গনারী ওয়ার্কার পদে পরীক্ষা দেবেন তাদের কিন্তু প্লেস অফ পোস্টিং রয়েছে। অনারিয়াম এবং এডিশনাল অনারিয়াম উইল বি প্রোভাইডেড অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। তো অঙ্গনারী হেল্পার থেকে অঙ্গনারী ওয়ার্কার পদে উত্তীর্ণ হলে তাদের বেতন কিন্তু একটু বেড়ে যায়। এক্ষেত্রে ডিটেলস পোস্ট ভ্যাকান্সি রয়েছে 5টি, আনরিজার্ভ রয়েছে 3টি, এসসি 2টি। এক্ষেত্রে ভ্যাকান্সি পজিশন কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এক্ষেত্রে কিন্তু বাড়তেও পারে ভ্যাকান্সি পজিশন। তো এলিজিবিলিটির ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু ক্লাস 10 মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট পাস ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ বোর্ড। এক্ষেত্রে অঙ্গনারী হেল্পার হিসেবে জয়েন করেছেন যারা পূর্বে অর্থাৎ 19/9/2013 এবং সুপ্রিস দেয়ার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান ফ্রম অ্যাপ্লিকেশন উইল নট বি গ্রান্টেড। অর্থাৎ যারা পরবর্তী ক্ষেত্রে হায়ার কোয়ালিফিকেশান করেছেন তাদের কিন্তু গ্রান্টেড হবে না। আর মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এক্ষেত্রে প্রমোশনাল যে রিক্রুটমেন্টগুলো হয় সেক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে আপনাকে কিন্তু 5 বছর কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি অঙ্গনারী ওয়ার্কার পদে আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই রেসিডেন্ট হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে দাঁতন অন ব্লক এরিয়ার মধ্যে। বয়স কিন্তু 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, তবেই আপনি এই থাকলে আবেদন করতে পারবেন, যেটি হিসাব করা হবে 19/7/2024 থেকে। এক্সামিনেশান এক্ষেত্রে টোটাল কিন্তু 50 মার্কস। আপনার প্রমোশন টু বি পোস্ট অঙ্গনারী ওয়ার্কার সেক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট 35, ভাইভাব থাকে 5 এবং ওয়েটেজ সিনিয়রিটি অর্থাৎ যেটি দেখলেন 5 বছর, সেখানে 5 বছরের বেশি কারো হতে পারে, সেখানে কিন্তু টোটাল ম্যাক্সিমাম 10 মার্কস রাখা হয়। এই 50 নম্বরের কিন্তু আপনাদের লিখিত ভাইভা এবং এক্সপিরিয়েন্সের উপরে এখানে মেরিট প্যানেল তৈরি করা হয়। সিলেবাস কেমন থাকে, এমসিকিউ টাইপের প্রশ্ন, ম্যাথামেটিক্স ক্লাস 10 স্ট্যান্ডার্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10 স্ট্যান্ডার্ড, নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অ্যান্ড উমেন জেনারেল নলেজ, এইগুলির উপরে আপনাদের প্রশ্নগুলি থাকবে। যে ডকুমেন্টসগুলি আপনারা দেবেন, 3 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং এজ প্রুফ দেবেন, স্কুল লিভিং সার্টিফিকেট, প্রুফ কোয়ালিফিকেশান সেক্ষেত্রে মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিক সার্টিফিকেট, প্রেজেন্ট হায়ার কোয়ালিফিকেশান সার্টিফিকেট যদি থাকে,
কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যারা যারা কাস্টে বিভিন্ন কাস্টে আবেদন করবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার অঙ্গনওয়াড়ি হেল্পার হিসাবে টু সেলফ অ্যাটাস্টেড, সেটি খাম দেবেন। 5 টাকা স্ট্যাম্প মেরে, কিন্তু পোস্টাল স্ট্যাম্প মেরে আপনাকে 9x4 এই পরিমাপের একটি পোস্টাল স্ট্যাম্প আপনাকে দিতে হবে, এবং অ্যাপ্লিকেশান ফরম্যাট এই ভিডিও ডেসক্রিপশান দেওয়া থাকবে। সেটি কিন্তু আপনাকে 22/7/2024 থেকে 8/8/2024 12টা থেকে 3টের মধ্যে অফিসিয়াল ডেতে আপনাকে পৌঁছে দিতে হবে। লাস্ট ডেট কিন্তু 8/8/2024 10টা থেকে 5টা পর্যন্ত। এক্ষেত্রে আপনাদেরকে রিসিভিং সেন্টারে জমা দিতে হবে। এখানে আইসিডিএস চাইল্ড ডেভেলপমেন্ট আইসিডিএস প্রজেক্ট, দিনহাটা 1 আইসিডিএস প্রজেক্ট, দাঁতন, দিনহাটা নয় দাঁতন 1 আইসিডিএস প্রজেক্ট পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু আপনারা জমা দেবেন। অ্যাপ্লিকেশন ফর্মাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সুন্দরভাবে ফিল আপ করে নির্দিষ্ট দিনে পৌঁছে দিলে আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং পশ্চিম বর্ধমানের দাঁতন আইসিডিএস প্রজেক্টে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে হেল্পার পদে আবেদন করতে চান, অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। তো আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।